শীত মৌসুম শেষ হয়ে দেশজুড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গরম। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনে গরমের দুর্ভোগ কমতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে দেশের 3 বিভাগে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোনো কোনো বিভাগে হতে পারে ঝড়। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের 3টি অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 18 মার্চ দুপুর থেকে তীব্র বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার কারণে এই 3 এলাকার সাধারণ জনজীবনের ব্যাঘাত ঘটতে পারে। ঝড়ের সময় নদী ও জলাশয়ে বড় ধরনের ঢেউ সৃষ্টি হতে পারে, যা মৎস্যজীবীদের জন্য হুমকি হতে পারে। ফলে আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করার জন্য সতর্ক করেছে। এদিকে 17 মার্চ আবহাওয়া অফিসের দেয়া রাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1টি স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে গাছপালা, খুঁটি এবং অন্যান্য নরম স্থাপনায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অন্যদিকে দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকলেও তীব্র বাতাসের কারণে জনজীবন কিছুটা অস্থির হতে পারে। বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সবশেষ আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঝড় বৃষ্টির প্রভাবে পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সেবা সংকটে পড়তে পারে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন এবং নৌপথে চলাচলকারী যাত্রীদের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে এই আবহাওয়া। ফলে 18 ও 19 মার্চ এইসব অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।